আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের ইতিহাসে এক অদম্য সাহসী আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কেননা একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তার জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানাবে। সেই 1945 সালে ব্যবসায়িক সিকান্দার মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন একটি ফুটফুটে কন্যা সন্তানের। দেখতে একদম পুতুলের মতো, এই জন্য সবাই তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন খালেদা খানুন পুতুল। খালেদা সেই ছোটবেলা থেকেই ছিলেন খুবই শান্তশিষ্ট মেধাবী ছাত্রী। তার প্রথম স্কুল জীবন শুরু হয় দিনাজপুরের মিশন স্কুলে। পরবর্তী সময়ে তিনি দিনাজপুরের গার্লস স্কুলে ভর্তি হন। সেখান থেকেই মূলত তিনি এসএসসি পাশ করেন। তবে কলেজ জীবন শুরু হওয়ার প্রথম বছরই তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেজর জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালের আগস্ট মাসে তার বিবাহ হয়। জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ হওয়ার পর তার নাম খালেদা খানুন পুতুল থেকে হয়ে যায় খালেদা জিয়া। বিবাহর 5 বছরের মাথায় তার কোলে আসে বড় সন্তান তারেক রহমান এবং এর 4 বছর পর অর্থাৎ 1969 সালে তার কোলে আসে ছোট সন্তান কোকো। খালেদা জিয়া সেই বিবাহের প্রথম বছর অর্থাৎ 1960 থেকে 1981 এই দীর্ঘ 21 বছর তিনি অন্য 5টা সাধারণ মেয়ের মতোই গৃহবধূ হিসেবে সংসার করেছেন। তবে তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় 1981 সালের 30শে মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তেকালের পর। জিয়াউর রহমানের ইন্তেকালের 7 মাসের মাথায় 3রা জানুয়ারি 1992 তৎকালীন নেতাকর্মীদের অনুরোধে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। সেই সময়টায় যেন অন্ধকারে থাকা বিএনপি খালেদা জিয়ার আগমনে নতুন আলোর মুখ দেখতে পায়। খালেদা জিয়া 1983 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও 1984 সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই সময়টায় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে জনগণ তখন ক্ষিপ্ত। ওই সময়টায় নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে জনগণের সঙ্গে থেকে এরশাদ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। দেশের জনগণের সঙ্গে থাকার জন্য সেই সময়টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিশাল আস্থা অর্জন করেন। সেই সময়টায় খালেদা জিয়া তিনবার গ্রেপ্তারও হয়েছিলেন। তবে 1986 সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিস্থিতি তৈরি হয় আপোষহীন নেত্রী হিসেবে। 1990 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে এরশাদের পতন ঘটে। এরপর 1991 সালে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর থেকে যেন বাংলাদেশে সুদিন ফিরতে শুরু করে। খালেদা জিয়ার অধীনে তৈরি হয় হাজার হাজার কর্মসংস্থান, গার্মেন্টস প্রসার আর নারী ক্ষমতায়নে খালেদা জিয়ার ভূমিকা অন্যান্য। এরপর তিনি আরও 2বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মোট 3বার খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে 2007 সালে কারাবন্দী হন বেগম খালেদা জিয়া। তবে সেই সময়টাই বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে। ওই দুঃসময়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের সঙ্গেই ছিলেন। ভোটের মাঠে খালেদা জিয়া ছিলেন এক অদম্য সাহসী নেত্রী। পরাজয় তাকে স্পর্শই করতে পারেনি। 91, 96, 2001 কিংবা মহাবিপর্যয়ে 2008 যতবারই নির্বাচনে যতগুলো সংশোধিত আসন থেকে লড়েছেন ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তবে খালেদা জিয়ার জীবনের সব থেকে কঠিন সময় শুরু হয় 2009 থেকে আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনা ক্ষমতায় বসার পর থেকে। এরপর থেকেই জেল, আন্দোলন ও রাজপথেই ঠাঁই হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তবে তিনি কখনোই ভেঙে পড়েননি। 2015 সালে এই কঠোর সাহসী নারী প্রথমবারের মতো ভেঙে পড়েন, কারণ তখন তার ছোট ছেলে কোকো মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মরদেহ যখন দেশে আসে তখনও তিনি আপোষহীনভাবে লড়ে গিয়েছেন দেশ ও দেশের মানুষের জন্য।
2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়। তবে 25 মার্চ 2020 সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়, অসুস্থ হলে যাতে সে বাসায় চিকিৎসা নিতে পারে। তবে এটিও পুরোপুরি মুক্তি নয়, এটি ছিল বাসায় গৃহবন্দী হিসেবে রাখা। তবে 24-এ ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সকল প্রকার মামলা থেকে মুক্তি দেওয়া হয়। তবে গত 23 নভেম্বর বেগম জিয়া অসুস্থ হয়ে পড়লে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই 30 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।